একজন যেমন নারী পারে একটা পুরুষকে সফলতার শীর্ষে নিয়ে যেতে, আবার একটা নারী পারে একটা পুরুষের জীবনকে ধ্বংস করে দিতে পারে। আর আমি এমন নারী নই যে আমার বরকে আমি ভেড়ুয়া করে রাখবো, যাকে একদম ঘরোয়া বাংলায় বলে ভেড়ুয়া, মানে আমার আঙুলে আমার ইশারায় উঠাবো নামাবো, ওইটা আমার। কারণ আমি কর্মফলকে বিশ্বাস করি, যেটা যা হওয়ার হবে। আমি আমার স্বামীকে আমার কাছে আটকে রাখবো, কারোর সঙ্গে মিশতে দেবো না, বা কে কী ফুসমন্তর দিয়ে দেবে ওই ভয়ে সারাক্ষণ চোখে চোখে রাখবো, ওই প্রবৃত্তির মেয়ে আমি নই। কারণ আমি জানি যে আমি যদি সঠিক হই, কাউকে বোঝানোর, কাউকে কোনোভাবে মোটিভেট করার দরকার হয় না। আর আমি আমার বরকে বলি সবসময় যে আমাদের অর্থ না থাকুক, কারোর বিপদে আপদে ছুটে যাও, ওইটাই অনেক। কারণ আমাকে উপরওয়ালার কাছে গিয়ে জবাবদিহি যেন করতে না হয় যে তুমি কি করেছো সমাজের জন্য, তুমি একজন মানুষের জন্য কি করতে পেরেছো। আমার বর যে কোনো বিপদে আপদে ছুটে যায়, এটাতে আমি বাধা দিই না। কারণ আমি জানি যে আমি যদি কোনো স্বার্থ না নিয়ে কারোর বিপদে ছুটে যেতে পারি, ভগবান না করুক আমার যেন কোনো দিন বিপদ না হয়, আমার বিপদেও আমি লোকের অভাব পাবো না, এটাই আমি মনে করি। অতএব আজকালকার দিনে একজন নারী অবদান যে কতটা একটা পুরুষের জীবনে, সেটা আমি এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। তো ঘটনাটা বললাম, আমাদের পাড়ায় কালকে একটা বাচ্চা মেয়ে সাইকেল চড়তে গিয়ে একটু রাস্তায়, মেন রাস্তায় উঠে গেছে, ওকে একটা লরি চাপা দিয়েছে। তো বরফি ওর সঙ্গে ভীষণ খেলতো। এতটা প্যাথেটিক লাগছে, খুবই খারাপ লাগছে ঘটনাটা। তো আমার বর রাত্রিকাল ছুটে যায়, সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে ছুটে যায়, ওকে মেদিনীপুরে হয়নি, কলকাতা থেকে কলিঙ্গ। তো ভগবানের কাছে প্রার্থনা করি ও যেন সুস্থ থাকে।